স্টার উইংস এই কবিতাটি হলো জর্জ হারবার্টের একটি বিখ্যাত কবিতার মধ্যে অন্যতম। কবি জর্জ হারবার্ট তার স্টার উইংস কবিতায় যীশু খ্রিস্টের পুনরুত্থানের দিকটিকে মনে রেখে এই কবিতা রচনা করেছেন। মূলত সৃষ্টিকর্তা যখন মানবজাতিকে সৃষ্টি করেছিল তখন তাকে প্রাচুর্য সহকারে সৃষ্টি করেছিল। তখন তাকে সব রকমের সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, কিন্তু মানুষ তার নির্বুদ্ধিতার কারণে, ভুলবশতার কারণে সে সকল কিছু নষ্ট করে ফেলেছে, সে সকল কিছু থেকে সে বঞ্চিত হয়েছে। এই কবিতায় কবি সেই সকল গ্লানি, কষ্ট, দুঃখ থেকে নিজেকে পরিশুদ্ধ করতে ঈশ্বরের কাছে আবেদন জানান, যেন ঈশ্বর তাকে যীশু খ্রিস্টের সাথে পুনরায় মিলিত হওয়ার সুযোগ দান করেন এবং তার করুণা ছায়াতলে তাকে আশ্রয় দেন। মোট কথা, এই কবিতায় তার জীবনের যত গ্লানি, ভুলভ্রান্তি এবং তার যত দুঃখ কষ্ট আছে সব কিছু পরিহার করে ঈশ্বরের করুণার উপর নির্ভর করে নিজেকে পরিশুদ্ধ করে সোজা স্বর্গলোকে যাত্রা করার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। আজকে আমরা এই কবিতার কবিতা তথ্য, থিম, টোন, রাইম স্কিম এবং বাংলা সামারি সম্পর্কে আলোচনা করব। কবির জীবনীর উপরে একটি ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে, এটা দেখে নিলে অনেকটা উপকার হবে। এবং এই কবিতার অর্থাৎ স্টার উইংস এই কবিতার লাইন বাই লাইন এক্সপ্লেন সহ একটি ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে, সেটাও দেখে নিলে অনেক ভালো হবে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কবি জর্জ হারবার্ট তিনি 3 এপ্রিল 1593 খ্রিস্টাব্দে মন্টগোমারি ক্যাসল, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। মৃত্যুবরণ করেন 1 মার্চ 1633 সালে বেমারটন, ইংল্যান্ডেই। অর্থাৎ তিনি ইংল্যান্ডেই জন্মগ্রহণ করেন এবং ইংল্যান্ডে মৃত্যুবরণ করেন। তিনি সর্বমোট 39 বছর 10 মাস 26 দিন বেঁচে ছিলেন। তিনি পেশায় ছিলেন পয়েট অর্থাৎ কবি, অরেটর, অথর, লেখক, প্রাইস্ট এবং একজন ধর্মযাজক, থিওলজিয়ান এবং ধর্মতত্ত্ববিদ। তার লেখার স্টাইল ছিল মেটাফিজিক্যাল পোয়েট্রি, থিওলজি, এবং তিনি দি টেম্পল এই কাব্যগ্রন্থের জন্য বিখ্যাত ছিলেন। দি টেম্পল এই কাব্যগ্রন্থটি তার মৃত্যুর বছরেই অর্থাৎ 1633 সালে প্রকাশিত হয়। এটি তার বিশ্বস্ত বন্ধু নিকোলার মাধ্যমে প্রকাশ করা হয়। স্টার উইংস এই কবিতাটির থিম হল ফরচুনেট ফল, সিন, ওয়েকনেস। অর্থাৎ মানুষ যখন স্বর্গে ছিল তখন তাকে প্রাচুর্য সহকারে সেখানে ভরপুর করে রাখা হয়েছিল, কিন্তু সৃষ্টিকর্তা যখন তাকে বললেন যে দ্য ট্রি অফ নলেজ, এই গাছটির ফল খাবে না, কিন্তু তারপরেও ভুলবশত মানুষ সেই গাছটির ফল খেয়েছে এবং যার কারণে তাকে সেই স্বর্গ থেকে বের করে দেয়া হয়েছে এবং সে সব কিছু থেকে বঞ্চিত হয়েছে। এটা হলো তার দুর্ভাগ্য, তার ফল। এটাই এই কবিতার মেজর থিম। সিন অর্থাৎ পাপ, সে যে সৃষ্টিকর্তার আদেশ অমান্য করেছে এটাই তার পাপ, এবং উইকনেস তার দুর্বলতা বলতে সে যখন সেখান থেকে বের হয়ে পৃথিবীতে অবস্থান করেছে তখন তার কোনো কিছুই ছিল না, তখন তার কোনো প্রাচুর্য ছিল না এবং সে নিঃস্ব, অসহায়ের মতো ছিল। এটা হলো উইকনেস। এবং এই কবিতাটির টোন হলো অ্যাসপাইরেশন অর্থাৎ আকাঙ্ক্ষা। এই কবিতার যিনি ন্যারেটর অর্থাৎ যিনি লেখক, তিনি আশা আকাঙ্ক্ষা ছিলেন যে এই সকল পাপ, এই সকল দুঃখ, এই সকল কষ্ট, গ্লানি থেকে নিজেকে পরিশুদ্ধ করতে চান। এই যে মনে আকাঙ্ক্ষা ছিল, এই আকাঙ্ক্ষাটাই হলো এই কবিতাটির টোন। স্যাডিং অ্যান্ড অ্যাফ্লিকশন, এখানে স্যাডিং অ্যান্ড অ্যাফ্লিকশন হলো সে স্বর্গলোকে যখন ছিল তখন সে প্রাচুর্যপূর্ণ ছিল, কিন্তু পৃথিবীর বুকে সে একজন নিঃস্ব, অসহায়ের মতো আছে। এই যে দুঃখ, কষ্ট, গ্লানির ভিতরে আছে, এটা হলো এই কবিতার টোন। স্টার উইংস এই কবিতাটিতে সর্বমোট 20 লাইন রয়েছে এবং এই 20 লাইনকে 2টি স্ট্যাঞ্জায় ভাগ করা হয়েছে। প্রত্যেকটি স্ট্যাঞ্জায় 10টি করে লাইন রয়েছে।
স্টার উইন্স এই কবিতাটির রাইম স্কিম হলো এবি এবি এ সিডি সিডি সি। জর্জ হারবার্টস স্পিরিচুয়াল ফিলিং ইজ পিওর ফ্রেশ অ্যান্ড ফ্রি। জর্জ হারবার্টের আধ্যাত্মিক যে ফিলিং ছিল সেটা ছিল খাঁটি নির্ভেজাল। দিস পোয়েম অলসো নন অ্যাজ এ শেপ পোয়েম অর কনক্রিট পোয়েম। এই কবিতাটি একটি শেপ পোয়েম অথবা একটি কনক্রিট পোয়েম হিসেবে পরিচিত। ইস্টার কি? ইস্টার হলো যিশু ক্রাইস্ট বা যিশু খ্রিস্টের পুনরুত্থানের স্মরণে একটি উৎসব। এটি পূর্ণিমার পরের প্রথম রবিবারে পালন করা হয়, যা মার্চের 21 তারিখ কিংবা এর পরে ঘটে। উইংস হলো পাখা বা উড়া। এবার কবিতাটির সামারি। ইস্টার উইংস কবিতাটি যিশু ক্রাইস্টের পুনরুত্থানের দিনটিকে মনে রেখে রচনা করা হয়েছে। এই কবিতায় কবি সৃষ্টিকর্তা দেওয়া অগাধ নিয়ামত বা সুখের কথা উল্লেখ করেছেন। যে সুখ মানুষ তার ভুলের জন্য হারিয়েছে, সে শুধু সুখ হারায়নি, বরং নিঃস্ব হয়ে সেখান থেকে বেরিয়ে এসেছে। কবি বলেন, সৃষ্টিকর্তা মানুষকে সম্পূর্ণ আনন্দ, সুখ, ভালোবাসা উপভোগ করতে দিয়েছিলেন স্বর্গের মাঝে, কিন্তু মানুষ তার ভুলবশতার কারণে, অজ্ঞাতবশতার কারণে সেগুলো থেকে সে বঞ্চিত হয়েছে। সে সব কিছু হারিয়েছে। মহান সৃষ্টিকর্তার সে দানকে, সেই নিয়ামত, সেই সুখ, সেই প্রাচুর্যকে দূরে ঠেলে দিয়ে ক্রমাগত দারিদ্র্য সীমার নিচে আর দুর্দশার অতল গহ্বরে ডুবে গেছে। কবি এই দুর্দশা থেকে বাঁচতে চেয়েছেন মহান সৃষ্টিকর্তার করুণা দিয়ে। কবি বলেন যে মহান সৃষ্টিকর্তার করুণা যদি তার সাথে থাকে, তাহলে তিনি নিজেকে পরিশুদ্ধ করে, নিজেকে বিশুদ্ধ করে তিনি পুনরায় সেই স্বর্গপানে যাত্রা করবেন। এখানে মূলত অ্যাডাম এবং এভ এই দুইজনের কথা বর্ণনা করা হয়েছে, যারা স্বর্গলোকে সুখে শান্তিতে ছিল, কিন্তু তাদের ভুলবশতার কারণে তারা সেখান থেকে বহিষ্কৃত হয়ে পৃথিবীর মধ্যে এসেছে এবং তারা এখানে এসে চরম দারিদ্রতার মধ্যে উপনীত হয়েছে। কারণ সৃষ্টিকর্তা তাদেরকে শাস্তি দিয়েছেন। তারা শুধু দরিদ্র নয়, দরিদ্র থেকে কঠোর দরিদ্রতার দিকে অগ্রসর হয়েছে। তাদেরকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। তাদের এখন কোনো কিছুই নাই, তাদের কোনো কিছু অবশিষ্ট নাই, তাদের কোনো কিছু প্রাচুর্য নাই। এজন্য কবি কামনা করেন মহান সৃষ্টিকর্তা যেন তার করুণা দ্বারা তাকে জাগ্রত করেন, অর্থাৎ কবিকে যেন মহান সৃষ্টিকর্তার করুণা দিয়ে করুণা ছায়াতলে আশ্রয় দেন। কবি এইভাবে জাগ্রত হয়ে পুনর্জন্মের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করতে চান। এভাবে তার যাত্রা হবে স্বর্গলোকে। এই কবিতায় কবি বলেন তার শৈশবকাল কেটেছে দুঃখ, কষ্ট আর তীব্র খরতা দিয়ে। সে শুধু গ্লানির মধ্য দিয়েই তার জীবন পার করেছে, সে সুখের লেশমাত্র পাননি। তিনি মনে করেন আজও সেই গ্লানি, আজও সেই পাপের শাস্তি যেন তিনি বহন করছেন। এজন্য কবি সৃষ্টিকর্তার কাছে করুণা কামনা করেছেন এবং তাকে পরিশুদ্ধ করার জন্য একটি সুযোগ চেয়েছেন। এই সুযোগটি হলো যিশু ক্রাইস্টের সাথে পুনরুত্থানের মাধ্যমে। এরপরে শেষ স্ট্যাঞ্জাতে কবি বলেন তিনি সৃষ্টিকর্তার সাথে মিশে যেতে চান, মিলিত হতে চান, তার করুণার আধারে বাঁচতে চান। এটার উদ্দেশ্য হলো কবি নতুন করে বাঁচার, শুদ্ধ মানব হিসেবে জাগ্রত হওয়ার। কবি বলেন আমি পাখির মতো আপনার জয়গান করব, আপনার বিজয়ের কথা লোকালয়ে বলবো। আমি লার্কস পাখির মতো সুন্দর সুরেলা কণ্ঠে আপনার জয়গান করব। আমি পরিশুদ্ধ হয়ে স্বর্গপানে ছুটব। কবি কামনা করেন তার পুরাতন পাখা, ক্ষতিগ্রস্ত পাখা যদি সৃষ্টিকর্তা নতুন করে গড়ে দেন, তাহলে তিনি সৃষ্টিকর্তার দয়ায় নতুন পাখায় ভর করে তিনি স্বর্গলোকে উপস্থিত হবেন এবং মহান সৃষ্টিকর্তার করুণার আধারে বা ছায়াতলে তিনি আশ্রয় নিতে পারবেন। সৃষ্টিকর্তার দয়া, অনুগ্রহ আর করুণার মাধ্যমে তিনি মুছে ফেলতে চান অতীতের গ্লানিবটু। ভুলে যাবেন সেই দুঃখ কষ্টের ইতিহাসের কথা, অর্জন করবেন নতুন পাখা। পালকের মাধ্যমে তিনি অগ্রসর হতে চান সৃষ্টিকর্তার দয়ায় সরাসরি স্বর্গলোকে। এবার তিনি জাগ্রত হয়ে পুনর্জন্মের মাধ্যমে পরিশুদ্ধ হয়ে স্বর্গে পৌঁছাতে চান। তিনি পাখিদের মতো সুরেলা কণ্ঠে ঈশ্বরের অর্থাৎ সৃষ্টিকর্তার বিজয়ের গান গাইতে চান। মোট কথা, এই কবিতায় তার জীবনের যত গ্লানি আছে, ভুল আছে, কষ্ট আছে,
তা পরিহার করে সৃষ্টিকর্তার করুণার উপর নির্ভর করে নিজেকে পরিশুদ্ধ করে স্বর্গপানে যাত্রা করার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। এটাই ছিল এই কবিতার বাংলা সামারি। তো ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।